হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা আমার গল্প শুনে শুনে বেশ সুখেই আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা যারা আমাকে লাইভে দেখতে চাও এবং সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাও তারা ডেসক্রিপশন চেক করো, সেখানে আমার সাথে যোগাযোগের সব তথ্য দেওয়া আছে। সকাল 11টা। অফিসে তখন সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। অফিসের বস তুনির চ্যাটার্জি ওনার পিএ মালবিকাকে তলব করলেন। মালবিকা তাড়াতাড়ি চলে গেলেন বসের কেবিনে। আমাকে ডেকেছেন স্যার? ও হ্যাঁ মলি, গতকাল তোমাকে একটা দরকারি ফাইল দিয়েছিলাম যে, ওটা আমার এখনই দরকার। ওকে স্যার, আমি আনছি। মলি মানে মালবিকা মজুমদার ফাইলটা এনে স্যারকে দিল। বলল, স্যার এটা তো? তুনির ফাইলটা খুলে দেখলো, বলল হ্যাঁ হ্যাঁ এটাই। মালবিকা বলল, আমি তাহলে আসি স্যার? না, তুমি বসো, আমার কিছু কথা আছে। বলুন স্যার। তুমি কাল খুব ভোরে আমার সাথে যাবে? কোথায় স্যার? আমি আগামীকাল নতুন প্রজেক্টের ব্যাপারে রায়পুর যাব, তুমিও যাবে আমার সাথে। ইতস্তত করে মালবিকা বলল, স্যার আমি বাইরে কখনো অফিসের কাজে যাইনি এবং রাতও কাটাইনি। বুঝতে তো পারছেন, সাধারণ পরিবারের মেয়ে, বাবা মা এগুলো পছন্দ করেন না, তাই ক্ষমা প্রার্থনা করছি স্যার। তুমি কি বলছো মিস মলি? তোমার কোনো ধারণা আছে? তোমার কি চাকরিটা দরকার নেই? না না স্যার, দরকার না থাকবে কেন? চাকরিটা না থাকলে অসুস্থ বাবার ওষুধ, ভাইয়ের পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া কি করে চলবো? একদম মারা যাবো স্যার। তাহলে এই বস্তা পচা সেন্টিমেন্ট ছেড়ে যা বলছি সেটাই করো। কাল সকাল 7টায় হাওড়া স্টেশন গেটে চলে আসবে, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। অবনত মস্তকে মাথা নাড়িয়ে মালবিকা চলে গেল। মালবিকা চলে যাবার পরে তুনির চ্যাটার্জি একটা হাসি দিয়ে ভাবতে লাগলেন, অফিসের তুমিই এখনো বাদ আছো মালবিকা। আর তুমি ধরা দিতে না চাইলে কি হবে, ধরা তো আমি আদায় করে নেব। বাড়ি ফিরে এসে নিজের মনের সাথে নিজে যুদ্ধ করলো খানিকটা। মালবিকা জানে তার বস তাকে কোন নজরে দেখে, তার বসকে তাকে একান্ত ভালোবাসতে চায়, তাও মালবিকা বুঝতে পারে। কিন্তু সে যে তার ভালোবাসা তার স্বামীর জন্য তুলে রাখতে চেয়েছিল। তবে এই সমাজ তাকে ভালো থাকতে দেবে না। বাড়িতে পুরো ভরণ পোষণ তার করতে হয়, আর এসব খরচ চালানোর একমাত্র উপায় এই চাকরিটা। তাই যে করেই হোক চাকরিটা তাকে বাঁচাতে হবে। হোক তা বসকে ভালোবাসা দিয়ে, তবুও চাকরিটা যে তার খুব বেশি দরকার। মা বলল, মলি আজ এত চুপচাপ কেন রে? শরীর খারাপ নাকি? না মা, তোমার সাথে একটু কথা আছে। কাল আমাকে অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, না গেলে চাকরিটা থাকবে না, তাই আমি কাল ভোরে বেরিয়ে যাব। বাবাকে তুমি সামলে নিও। সে কি মলি সমর্থ মেয়ে, বাইরে রাত কাটাবি, লোকে এ নিয়ে নানা কথা বলবে। মা, লোকে আমাদের সংসারটা চালাবে না, আমার সমস্যা আমাকেই মেটাতে হবে, তাই এ নিয়ে আর কথা বাড়িও না, আমাকে প্যাকিং সারতে হবে। পরদিন কথা মতো নির্দিষ্ট জায়গায় মালবিকা উপস্থিত হলো। যথারীতি বসও গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আজ মলি একটা নীল রঙের সালোয়ার কামিজ আর সাথে গোলাপি রঙের ওড়না, চোখে সানগ্লাস, হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, অদ্ভুত সুন্দর লাগছিল তাকে। বস তুনির চ্যাটার্জি মলিকে দেখে বেশ মোহাচ্ছন্ন হয়ে পড়ল। তারপর একটু দাদস্য করে গাড়ির লক খুলে দিল। মালবিকা পিছনের সিটে বসতে উদ্যত হলো। তুনির চ্যাটার্জি বলল, কোনো দরকার নেই, আমার পাশের সিটে বসো আর সিট বেল্টটা বেঁধে নাও। অগত্যা তাই করলো মালবিকা। গাড়ি চলতে শুরু করলো। সুন্দর বিদেশি পারফিউমের গন্ধ গাড়ির মধ্যে। একটা সুন্দর গান বাজতে শুরু করলো। ভীষণ ভালো লাগলো মালবিকার। দারিদ্রতার জীবনে এমন মনোরম জার্নি আর কখনো করেনি। দুজনেই চুপচাপ, মাঝে মাঝে শুধু তনির ওকে আড়ে আড়ে দেখছিল আর ভাবছিল, আজ তোমার ভালোবাসা আমাকে উজাড় করে দিতে হবে মলি, তোমার ভালোবাসা পাবার জন্য যে আমি অধীর আগ্রহে আছি। হঠাৎ নীরবতা ভেঙে তুনির চ্যাটার্জি বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? এই এতদিন আসতে হলো বলে? মলি বলল, না স্যার, রাগ করিনি। কাজের জায়গায় বিকাল 5টা নাগাদ ওরা পৌঁছে গেল। আগের থেকেই দুটো রুমের কথা বলা ছিল। তুনির চ্যাটার্জি দুটো রুম ঠিক করেছিল যাতে কেউ সন্দেহ না করে, আর মলিও যাতে কিছুটা ইমপ্রেস হয়। হোটেলের দুটো রুমের চাবি দুজনকে দেওয়া হয়েছে। যে যার লাগেজ নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে মালবিকা ফ্রেশ হয়ে নিল। একটা ম্যাজেন্টা কালারের শাড়ি পরল আর হালকা প্রসাধন, তাতেই ওকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। জানালা দিয়ে যত দূর চোখ যায় মালবিকা দেখছে। জায়গাটা বেশ মনোরম।
মনে মনে স্যারকে ধন্যবাদ দিচ্ছে। প্রথমত, স্যার সত্যিই ভদ্রলোক, তাই তার জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছে। আর দ্বিতীয়ত, কাজের সূত্রে হলেও এমন মনোরম পরিবেশে সে আসতে পেরেছে। তনির চ্যাটার্জি কখনো কাউকে জোর করে ভালোবাসে না। সে জানে কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয়, আর তার চেষ্টাই সে করে যাচ্ছে। একটু পরেই দরজায় নক। মালবিকা দরজা খুলে দেখে তনির চ্যাটার্জি। ফ্রেশ হয়ে একটা ক্যাজুয়াল ড্রেস পরেছেন, বেশ ওনাকেও বেশ লাগছে। অফিসে সবসময় স্যুট টাই এ ধরনের পোশাকে ওনাকে দেখেছে, আজ একদম অন্যরকম লাগছে। মলিকে বলল, চলো, সন্ধ্যা হতে দেরি আছে, আশেপাশে একটু ঘুরে আসা যাক। মালবিকাও হাসি মুখে বেরিয়ে পড়ল। গাড়ি না নিয়ে দুজনে হাঁটা পথ ধরল। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কত নাম না জানা ফুল পথের ধারে ফুটে আছে। পাহাড়ি নদী কুলুকুলু শব্দে বয়ে চলেছে। নাম না জানা পাখিগুলো বাসায় ফিরে যাচ্ছে। সূর্য অস্ত যাবার রক্তিম আলোয় মালবিকাকে ভীষণ সুন্দর লাগছিল। তনির মালবিকাকে না জানিয়ে একটা ছবি মোবাইল বন্দি করে নিয়েছে। হাঁটতে হাঁটতে দেখে ছোট্ট একটা চায়ের দোকান। মালবিকা ভাবলো, অত বড় মানুষ, এখানে হয়তো চা খাবেন না। তাই বলল, স্যার আপনি একটু আস্তে হাঁটুন, আমি একটু চা খেয়ে আসছি। তনির অবাক হয়ে বলল, আপনি একা খাবেন আর আমি? মালবিকা লজ্জা পেয়ে বলল, আপনি খাবেন স্যার? আমি বুঝতে পারিনি। এই বলে দুটো মাটির ভাঁড়ে চা আর নাম না চেনা দুটো বিস্কুট দিয়ে দুজনে পরম তৃপ্তি নিয়ে চা খেলো। ততক্ষণে সন্ধ্যার অন্ধকারে চারদিক ঢেকে গেছে। দুজনে তাড়াতাড়ি হোটেলে ফিরে এলো। তনির বলল, মালবিকা তাড়াতাড়ি ডিনার সেরে রেস্ট করো, সকালে তাড়াতাড়ি বেরোতে হবে কাজের সাইটে। ঠিক আছে স্যার বলে রুমে ঢুকে গেল মালবিকা। খুব সকাল সকাল উঠে পড়েছে মালবিকা। স্নান সেরে জিনিস আর টপ পরে নিল। কাজের সময় মালবিকা জিন্স পরে সাধারণত, বেশ লাগছিল ওকে। তনির চ্যাটার্জিও সময় মতো চলে এলো। দুজনে কাজের সাইডে চললো। সেখানে নতুন প্রজেক্ট চলছে। কন্ট্রাক্টর, লেবার সবাইকে ঠিকঠাক সব বুঝিয়ে দিল তনির। মাঝে মাঝেই কিছু লেখালেখি ও ছবি তোলার কাজ মালবিকা করছিল। মাঝে একবার ওরা সামান্য টিফিন আর চা খেয়েছিল। কাজের চাপে কখন যে দুপুর গড়িয়ে গেছে কারোরই খেয়াল নেই। হঠাৎ আকাশে ভীষণ মেঘ করে উঠেছে। ভীষণ বৃষ্টি শুরু হলো। তাদের হোটেলে ফিরতে হবে, কিন্তু কাছে কোনো ছাতা নেই। এদিকে কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না। তারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফিরবে বলেই ঠিক করলো। দুজনে ভিজে ভিজে ফিরছিল আর একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। তনির চ্যাটার্জির প্রতি মলি কেমন যেন একটা টান অনুভব করলো। মলির তাকানো দেখে তনির চ্যাটার্জির বুঝতে বাকি রইল না। নির্জন রাস্তা, দুজনে ভিজছে। এমন সময় দুজন এগুলো দুজনের দিকে। রাস্তাতেই সূচনা হলো তাদের ভালোবাসার। এরপর তারা ফিরে এলো হোটেলে। তবে আজ দুজন দুজনের রুমে নয়, দুজন ভালোবেসে থেকে গেল একই রুমে, আর একে অপরকে ভালোবাসায় বিভোর করে তুলল। বন্ধুরা, পরের পর্বে তোমাদেরকে আরো সুন্দর গল্প শোনাবো। তাই সেই গল্প শুনতে আজকের এই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথেই থেকো। ডেসক্রিপশনে আমার আরও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে এসো। এছাড়া তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। এছাড়া যারা আমাকে লাইভে দেখতে চাও তারা আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সাথেই থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্প শুনতে থেকো। বাই।